আসসালামু আলাইকুম। এটা হল আমার ভিউয়ার সকল সকল ভালো আছেননি? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটু সকাল সকাল খিচুড়ি করতাম, গুনা খিচুড়ি, তো তার লাগে একটু রেডি করলাম। সবটা আলু বাজরাম না, আর ইনোর মাঝে ডিম অমলেট করতাম। তার লাগে তেল দিয়ে রাখছি তাওয়ার মাঝে। আর ইনো ভাববে ডিমের অমলেটও লাগে, সবটা রেডি করে রাখছেন। পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ, কলিওতা, তারপরে বাঁকা পাতা, ডিম তো সবটা দিয়ে মেশ করে রাখছেন। এনে রাখছি আলু মেশ করিয়া, আমার করিয়া করে আলুর পরোটা খাইতা। আর এর মাঝে আছে খিচুড়ির লাগি সবটা আছে পেঁয়াজ, তারপর গুছি চাউল, চাউলের মাঝে ডাইলি আর চাউল মিক্স করা। তো রেডি করি আস্তে আস্তে, দেখো আপনারা। পেঁয়াজ দিলে আমাদের পেঁয়াজ দিয়া ভাজিলাই, পেঁয়াজ একটু ভাজা ভাজা করবো, একটু পেঁয়াজ আর এবার দিয়ে আগুন দিলেই অমলেট কোনটা করিলে মুখটা ওঠে। তো বাতাস বাড়া, তো কুয়াশা পড়ছে আজকে। এখন সকালে এখনো টইব করির টাইম। আমি আজকে একটু আর একটু লেটে উঠে করব, ঠান্ডার দিনও রোজা লাগাই দিই। সকাল উঠছি, হচ্ছে যে খিচুড়িটা রান্না, আর ওইটা রান্নার উদ্দেশ্য হচ্ছে গিয়ে আমরা খামো আইসেন মানুষ কয়েকজন। আমরা তো বুড়োর খামো আইসন আলি তুলিয়া রোয়া আজকে, তো তারা আরে নাস্তা দেওয়ার লাগে। তারা অলরেডি চাও খাইয়া গেছেন গিয়া, কি এখন খুব খালি ওগুলা দিয়া খিচুড়ি দিয়া ডিম বাজি করিয়া নাস্তা দিম তারারে। ওইটা একটু ভাবির হেল্প করি, উঠলাম একটু সকাল। আস্তে এগুলা ডিম ওটা পোস করিলে অমলেট করিলে অমলেট। ঘুরি ঘুরি দিয়া একটু ভালো করে মজলে তো আজকে খালি রেডি মিক্স মশলা দিয়া করবো, যে রাঁধুনি এটার কিতা হয় খিচুড়ি মিক্সটা দিয়া করবো। শর্টকাট করে করতাম চাই আমাকে, কারণ আমরা লেট হয়ে যার অলরেডি 11টার আগে দেওয়া লাগবো নাস্তা। তার আগে আমরা বাক্কা দূরই আছে জমি, এতে একটু টাইম লাগে একটু। তো তোর মানে এটার ফাঁকিবাজি রান্না আর কি, ফাঁকিবাজি রান্না নাকি রান্না খিচুড়ি। এখন টমেটো দেবো, টমেটো একটু সময় আজকে, তারপরে দেবো আদা রসুন বাটা, আদা রসুন বাটা এটা আদা রসুন। এটা হইলাম এই যে একটু খোড়া করে বাজলাম, বাজলে মজা লাগে খাইতে। এখন জানি মশলা হয়ে গেছে। এখন আমি ও মশলাটা দিলাম, তারপর খিচুড়ি মশলাটা দিলাম দিয়া একটু লাড়াচাড়া করিয়া, তারপরে জাস্ট আর কিছু দিতাম না, সামান্য একটু হলুদ দিব আর লবণ, তারপরে চাউল দেবো। খালি হলুদ দিছি, লবণ, ওগুলো জাস্ট আর কিছু নাই। আর কিছু মানে একটু হলুদ না হলে না দিলে ভালো লাগে না, একটু হলুদ ভাব না হইলে খিচুড়ি মজা লাগে না, খিচুড়ি হলুদ লাগে না। এখন চাউল দিলাম,
মিলেছে আমরা চাল দিলে কাঁচামরিচ দিন না লাড়াচাড়া করলাম তারপর আছে আলু ভাজা দিয়েছিলাম আলুগুলো দিলাম এখন পানি দিলাম পানি দিয়া গরম পানি একটু কিতা হইতো নি গো নরম থাকতো না নি কুড়িয়া দিলে সুইটটা দেখি কি লইছে খটা দিলাম কিশমিশ আগুনটা পরে লো করে দিয়া তারপরে কাঁচামরিচ দিলিস একটু কেওড়া জল দিব কেওড়া জল ডিপ না দিলে কেওড়া জল কিছু কিছু লইলেই তারা ইচ্ছেন সবাই খাইতা লিচি তারা লাগে ডিম বাজে এগুলো তারা খাইলে বা এখন প্রায় 12টা হয়ে যার গড়ির টাইম কারণ তোর খুব রোদ উঠছে আর ইবাই দি খেলা ওর এটা কিতাবে দেখিতা মা মুসা লোক মুসা আমার ফুরিয়ে আমার বাইজি বাই তারা খেলার তুই তো দেখি তাতে আরো বড় গেদা হয়ে গেলে সুইমিং করাই রে মুসা হয় দে মুসা হয় দে হয় দে মামা বাসাও আপি দেতা ও দেখো আপি রে আমি যাই আমরা বিশ্রাত এনে যত খারেঙ্গা করছে তা টিয়া ফাঁকে খাইয়া খাইয়া ফেলায় তো টিয়া ফাঁকি আর খাইয়া খাইয়া ফেলায় আমি যাই আমরা বিশ্রাত আমরা গাঠ ফেলাই দিই বিশ্রাম কয়েকদিন মানে যাওয়া হয়েছে না আর ইসলাম তুরাতুরি সবজি তা তেমন একটা হয়েছেও না আর যেটা হয়েছেও তা দেখাই মনে আমরা গাঠফার বড়ই গাছ একটা বড়ই গাছের বড়ই ফাঁকতে অনেক সময় লাগে এবার মনে হয় রমজান মন লাস্টে দেখা হওয়া ফুরবো বড়ই জেলা কুয়াশা পড়ছে সকালে ভাবছিলাম যে হয়তো আজকে আর রোদও উঠতো না এখন দেখা যায় এত খরা রোদ উঠছে কিছু কাপড় ভিজাই আইলাম বালতিত দইয়া দিতাম আর এখন আইসি সবজি খেতো দেখি কিতা হয়েছে আমার ভুট্টার ক্ষেতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ একদম ইসলাম লাই পাতা তেমন একটা হয়েছে না আর ইটা ফাতায় লাগে একদম যত শাক হইব দুইটা শাক নাই হয়েছে মূলা হয়েছে লতা বেগুন কাঁচামরিচ আরও আছে বাদে কাঁচামরিচ আচ্ছা মই ইনো কিতা ফেলাইতাম হোস ইনো তো লাল শাক শেষ খাইয়া ইনো হয়েছে মূলা নালিয়া ফেলাইতাম রমজানও কিছু খাব যাইব না নি কিন্তু আমার খিরাও একটা দেখলাম কয়েকদিন ধরে ও জেলার লোক দেখি এটার বড় না ওই দিনে একটা খিরা হইতো কয়েকদিন ধরে না আলু
ছাদও আমার ফুলকপি একটা বাক্কা বড় গাছ বড় হয়ে গেছে বাট ফুলকপি ছোটো বাদে পাক্কা ছোটো মোটো একটা বানছে আব্বা জোর কুদ্দা দিছ এগুলা পানি দেওয়ার সিস্টেম করিলাই ও হয়েছে আমার ভুট্টা খেত আমি রইছিলাম ভুট্টার বিচি মাশাআল্লাহ সুন্দর হয়েছে এখন পানি দেওয়া লাগবে বেশি করে পানি দেওয়া লাগবে পানি দিয়া বেলা করে এটা জোরও বেশি পানি লাগতে হইব আর এবার দিয়েছে বেগুন গাছ বেগুন টমেটো আর বেগুন হয়েছে টমেটো আর বেগুন ও একটা আছে লাল মূলার গাছ এটা হয়েছিলাম বেশি রাখতাম রাখি আর ওই মনে একটা লাল মূল হয়েছে দেখাই আপনারা ও একটা লাল মূলা হাই ন তুই ভালাইছিলাম মূলার বেশি এখন খুব পানি দেওয়া লাগবে এটা মাটিটি উকাই গেছে দেখি কালকে একবার সকালে পানি দিব সারা বিছরার মাঝে পানি দিব ওই যে আমার ভুট্টার ক্ষেত আলুর ক্ষেত সব তাক পানি দিব সো ভালো থাকবা সকল আর আমার ভিডিওটা দেখবা লাইক করবা কমেন্ট করবা শেয়ার করবা সকল ভালো থাকবা আর এটা সাইড হয়েছে আমরা বাড়ির ফিচ সাইড আমরা গরুর ফিচ বাজু আর আমার আব্বা মূলা রয়েছেন এটারে আমরা হই রাক্ষসী মূলা বড় বড় মূলা হইতে লম্বা লম্বা একটা বড় বড় মূলা ওইসে আমরা গরুর ফিচ বাজু গরু গুয়ার গাছ ইত্যা বাদে আমরা বেশি চলাচল নাই আটা চলা বেশি করা লাগে না আর এটা হয়েছে বাউন্ডারি বিড়াইল চাইরো বাইদি আমরা সীমানা আত্রাইল বাউন্ডারি বিড়াইল সব তাত এই বাজু সব তাত বাউন্ডারি বিড়াইল এই বোঝা যায় না গাছ গাছরা আরো বেশি এরপরে কিতা আরো বাঁশঝাড় এই হয়েছে একটা ছোটো মোটো খাল আর এটা হয়েছে আমরা লাগা গড়াইন্তর কিছু আছে তা বোঝা যান না গাছ গাছরা ওরে এবার প্ল্যান আছে ওটা পরিষ্কার করার ওটা কিছু অন্য বাজার একটা আসলো আব্বা খাটিলছিল কদিন আগে খাটায় অন্য আরও পরিষ্কার লাগে এখন নাকি চিন্তা যারা আছে ওটা কিছু পরিষ্কার করতা কিছু গাছ খাটিয়া মাঝে মাঝে তো একটু আলো বাতাস লাগবো না ভিতরে হাঁটা চলো করা যাইব তো সকল ভালো থাকবা ওকে আসসালামু আলাইকুম